ভাবি, একটা কথা কম, মানে আপনি যদি সাহস দিলে পরে। অদিতি কফি বানাতে বানাতে জবাব দিল। বলো। হালিমা আশপাশ দেখে নিল ভালো করে। এসব শরমের কথা বাইরের কেউ শুনলে হয় না, ওসব লুকায় বলা লাগে। আশেপাশে মানুষ নেই দেখে হালিমা কিছুটা এগিয়ে অদিতির কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, স্যার আর আপনার মধ্যে ওই কি বলে সব ঠিক আছে? কিছু হয় নাই আপনাকে মধ্যে? ওই স্বামী স্ত্রীর মধ্যে ওই যা হয় আর কি। অদিতি ব্রু কুচকে গেল। কফি বানাচ্ছিল, তাই ওসব কথার অর্থ শুরুতেই ধরতে পারল না। কাপে কফি পাউডার দিয়ে আনমনে প্রশ্ন করে বসলো। মানে কি পর মুহূর্তে বোকা হয়ে গেল। চোখ বড় বড় করে হালিমার দিকে তাকালো। হালিমা অমন চাহনি দেখে হয়তো বা ভয় পেয়েছে। ও আমতা আমতা করে পিছিয়ে গেল 2 কদম। অদিতি আহম্মকের ন্যায় তাকিয়ে রয়েছে। এই কি হবে ব্যাপারটা? মাথায় যেতে কুণ্ঠায় ছেয়ে গেল পুরোটা শরীর। ও নিজেকে ব্যস্ত রেখে মিনমিন করে বলল, এগুলো বাইরের কাউকে বলার মতো কথা নয় হালিমা। হালিমা ওসব ম্যানার্সের কথা কি শোনে? কই, ওদের বস্তিতে তো সবাই জানে কোন মেয়ের বাসর দিনে কি কাম হয়েছে, কেমনে হয়েছে, এগুলো তো হক করেই বলে। ও তাই এসব গায়ে মাখে না, নিজের মনে বলে যায়। আরে শুনেন না আমার কথা একবার। ধ্রুব স্যার কিন্তু অনেক রাগী, তাও আপনারে খুব ভালো পায়, এ কথা কিন্তু হক করলে জানে, তাই বলছিলাম। কি বলছিলে? অদিতি এবার কেন যেন মনোযোগ দেবার চেষ্টা করে। হালিমা আরো নিচু করে গলার স্বর, কেউ যেন না শুনে অমন করে বলে উঠল, বলছিলাম যে নাইটি আছে আপনার? হোয়াট? অদিতি বিষম খেলো এক প্রকার। হালিমা ভীষণ আগ্রহ নিয়ে ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ওর আগ্রহী চোখ দেখে পর মুহূর্তে চোখ মুখ লুকিয়ে ফেললো দ্রুতই। কফিতে চামচ নেড়ে নেড়ে অস্বস্তি নিয়ে বলল, হালিমা খালা, এসব কথা থাক, তুমি মাছটা কাটো, যাও প্লিজ। হালিমা হাসে অদিতির লজ্জা দেখে। এর মানে এই দুগো জামাই বউয়ের মধ্যে কিছুই হয় নাই এখন অব্দি। হায় রে, ধ্রুব স্যারের কতই না ধৈর্য। ভালো মানুষ দেখেই তো বউয়ের এতদিনেও বউয়ের ছোঁয় নাই। এমন বেড়া পাওয়া যায় না আজকাল। পোলাগো তো বিয়ের দিনই সব চায়, বাচ্চাও হেগো ওই দিনই চায়, খচ্চর এক একটা। ওসব থাক। হালিমা এবার আরো আগ্রহী হলো। অদিতির দিকে এগিয়ে চোখ ছোট করে আগের যে আরো নিচু স্বরে ফিসফিস করে বলল, আরে লজ্জার কি বা আছে, হনেনি না আগে ওসব বেডাকো রাগ মাইয়া মানুষের কাছে পানি ভাত একদম। আপনি যদি নাইটিটা নিবেন, পড়বেন আর হেতের সামনে যাইবেন, দেখবেন বাকি কাজ হেরাই করে ফেলতেছে। অদিতি লজ্জায় লাল হয়ে যাচ্ছে একদম। ধ্রুবর সামনে ওসব পড়ে যাবে ভাবতেই গায়ে কাটা দিল। ধীরে ধীরে অদিতির কানও গরম হয়ে যাচ্ছে। ও কোনো রকমে কফির কাপ হাতে নিয়ে বলল, জি, আমি বুঝতে পেরেছি হালিমা খালা, আসি এখন, কফি ঠান্ডা হচ্ছে। বলেই কোনো রকম পালিয়ে এলো রান্নাঘর থেকে। নিজেদের রুমের দরজার সামনে এসে শুনে ভীষণ জোরে জোরে গান বাজছে। বাড়িতে অসুস্থ মানুষ, এত মেহমান, আর তার কাণ্ড দেখো। এক প্রকার বিরক্ত হয়েই অদিতি কফির কাপ হাতে দরজা খুলে রুমে ঢুকলো। ধ্রুব টিভি দেখছে বিছানায় শুয়ে হেলান দিয়ে বসে। কোলের উপর ওয়াটারমেলন পিলো। টিভিতে গানের দিকে ভীষণ আগ্রহ নিয়ে চেয়ে আছে ধ্রুব। চোখে মুখে অদ্ভুত একটা ভাষা। অদিতি যে এসেছে ও সেটা দেখেওনি তখন। অদিতি ধ্রুবর এমন মনোযোগ দিয়ে টিভি দেখা দেখে নিজেও টিভির দিকে তাকালো। একটা আইটেম গার্ল নানা রকম অঙ্গভঙ্গি করে নাচছে কতগুলো ছেলের সামনে, গায়ে কেবল সামান্য কয়েকটা কাপড়। এটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে অদিতির মেজাজ চড়া হয়ে গেল। ওর ব্রু ড্রু কুচকে গেল। হাঁসফাঁস করে উঠে এক প্রকার ঘেন্নায় চেঁচিয়ে উঠল, ছি ধ্রুব, এসব কি দেখেন আপনি? ধ্রুব অদিতির আওয়াজ শুনে মুহূর্তেই ভেবাচাকা খেয়ে গেল। অদিতির রাগী চোখ দেখে সতর্ক হয়ে এলো ওর হাত দুটো। তাড়াহুড়ো করে বিছানা হাতড়ে টিভির রিমোট খুঁজে বের করে চ্যানেল বদলে ফেললো। ধ্রুব নিজেও কিছুটা অপ্রস্তুত হয়েছে। অদিতি লজ্জা রাগে আর তাকালোও না একবার ধ্রুবর দিকে। চোখ রাঙানো দেখিয়ে ওভাবেই কফির কাপ শব্দ করে টেবিলের উপর রাখলো। ধ্রুব ঢোক গিলে পর মুহূর্তে এক্সপ্লেন করতে যায়, লিসেন, এটা জাস্ট এ সং। অদিতি কিছুই বলে না, ওভাবেই রাগ দেখিয়ে কফি রেখে বাথরুমের দিকে চলে যায়। ও যেতে ধ্রুব নিজেই নিজের গালে মেকি চর বসালো। ধ্রুব, ধ্রুব, পাগল তুই? নাও ইউ আর ম্যারিড, ড্যাম।
এসব দেখার আগে ভাববি না একবার? এখন ঠেলা সামলে। ধ্রুব কফির কাপ ওভাবেই টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। পায়চারি করতে লাগলো পুরো রুম জুড়ে অস্থিরভাবে। অদিতি কি ভাবছে ওকে? ক্যারেক্টারলেস? ভাবতেই পারে। ধ্রুব ওসব দেখে না আজ কয়েক বছর, তবে আজ নিজের কিশোর বয়সের প্রিয় গানটা সামনে আসায় সামলাতে পারেনি নিজেকে। শুনেই ফেলেছে একটু। এবার এটার মাসুল কি করে গুনবে সেটাই ভাবছে। নিজের পূর্বের রাগ কখন মাথা থেকে টুপ করে পালিয়ে গেছে। সংসার বাঁচানোই এখন সবচেয়ে বড় ধর্ম। অদিতি বেরিয়ে এলো মুখে পানি ছিটে দিয়ে। ধ্রুবকে দেখে মুখ ঝামটি দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ধ্রুব আবারও ঢুকিলে কি লুক মাইরি। অদিতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ধ্রুব গিয়ে ওর পাশে দাঁড়ালো, নার্ভাস গলায় ডাকলো, অদিতি প্লিজ শোনো। অদিতি চিরুনি হাতে তাকালো ভাবলেশীন ভাবে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, আমি এসব দেখি না, অনেক বছর হয়ে গেছে, বাট কিছু নস্টালজিয়া বলতেও তো কিছু আছে। ফেভারিট গান ছিল এটা একসময় আমার। অদিতি শুনলো মন দিয়ে এক্সপ্লেনটা, তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে আবার চুল আঁচড়াতে মন দিল। ধ্রুবর এবার রাগ হলো কেন যেন। বেশি বাড়াবাড়ি হচ্ছে এখন। ও এক্সপ্লেন করেছে না? অদিতি কি আদৌ জানে ও ধ্রুবর লাইফে আসার পর কি কি বাজে অভ্যাস ধ্রুব ছেড়ে দিয়েছে? তারপরও সামান্য একটা বিষয় নিয়ে এত সিনক্রেট সহ্য হলো না ধ্রুবর। ও অদিতির হাত থেকে চিরুনি এক প্রকার কেড়ে নিয়ে নিল। অদিতি ভাবলেশীন ভাবে তাকালো আবারও। ধ্রুব কিছুটা জোর দেখিয়ে বলল, সরি বলছি না আমি, তারপরেও চুপ কেন? অদিতি এবার কথা বলল। আপনি বিয়ে করেছেন? ধ্রুব ব্রু কুচকালো। মানে? উত্তর দিন আমাকে আগে। অদিতি কড়া গলায় বলল। ধ্রুব হতাশ গলায় উত্তর দিল, আমি যদি এখন একটা ছেলেকে ওভাবে তাকিয়ে তাকিয়ে দেখি, আপনার ভালো লাগবে? অদিতি সরাসরি উত্তর চাইলো। ধ্রুব চোখ উল্টে ফেললো। কোথার কথা কোথায় গিয়ে গড়াচ্ছে। ও ওভাবেই চোখ উল্টে হতাশ গলায় বলল, ডোন্ট ট্রাই টু মেক মি জেলাস অদিতি। ওসবের সময় এখন আমাদের দুজনের কারোরই না। আমরা ম্যারিড ইয়ার। অদিতি এবার রেগে গেল হঠাৎ, রাগী গলায় বলল, এটা জেলাসিরই প্রশ্ন। আমার সামনে আপনি ওই আইটেম গালের পেট দেখছেন, বুক দেখছেন, আমার ভালো লাগছে, জ্বলছে আমারও। বলে রাগ দেখিয়ে ধ্রুবর হাত থেকে চিরুনি টেনে আবার চুল আঁচড়াতে মন দিল। ধ্রুব ওভাবেই তাকিয়ে রইল অদিতির দিকে। মেয়েটা এত পোড়ায় ওকে আজকাল। অদিতির রাগ দেখলেই ধ্রুব সবসময় কেন কথা হারিয়ে ফেলবে? ও তো ধ্রুব ইয়ামিন। ও তো আগে এমন ছিলই না কখনো। এই মেয়েটা একদিন ওকে নির্ঘাত পাগল করেই ছেড়ে দেবে। ধ্রুব হার মানল। পরাজিত সৈনিকের ন্যায় অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলো। অদিতি চুল আঁচড়ানো থামিয়ে চোখ নামিয়ে নিল। রাগে অভিমানে আয়নায় ও তাকালো না ধ্রুবর দিকে। বারবার মনের মধ্যে 80 কেজি জেলাসির আগুন ফুটছে। ধ্রুব কেন ওই মেয়েকে ওভাবে দেখেছে? ওর চোখ শুধু অদিতির দিকে থাকা উচিত ছিল। অদিতি এটা ভেবেই আবার ছটফট করতে শুরু করে দিল। ছাড়ুন আমাকে, যান, ওসব খারাপ গান শুনুন কি। ধ্রুব অস্থির অদিতিকে সামলানোর চেষ্টা করে বলল, স্টপ অদিতি, এমনভাবে বলছো যেন ওটা পর্ন ছিল। ইটস জাস্ট এ সং। অ্যান্ড আমি বলেছিও ওসব আমি আর দেখিও না। তাও আবার বলছি আমি ধ্রুবর চোখ শুধুমাত্র আমার ওয়াইফ অদিতি হায়াতের পেট বুকের দিকেই থাকবে, অন্য কারো দিকে যাবে না কখনো। অদিতি এ কথা শোনা মাত্রই লজ্জায় চোখ নামিয়ে নিল। ধ্রুব ওভাবে বলে কেন? এত ঠোঁট কাটাও মানুষ হয়? লজ্জায় অদিতি ছটফট বন্ধ করে দিল। ধ্রুব ওর কানের লতিতে চুমু খেলো একটা গাঢ় ভাবে। অদিতি চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেললো। ধ্রুব ওর কানের কাছে গিয়ে ফিসফিসালো, ছোটবেলার গান ছিল এটা, তখন একটা ড্রিম ছিল আমার, বলবো? অদিতি তাকিয়ে রইল আয়নায় ধ্রুবর দিকে। ধ্রুব আবার বলল, রাগ করলে বলবো না। অদিতি মন ছটফট করছে ধ্রুবর ইচ্ছে শোনার জন্যে, তাই আগে পিছে না ভেবে ওভাবেই বলে দিল। কি ড্রিম? ধ্রুব ওর কানের কাছে ফিসফিস করে বলল কিছু একটা। কথাগুলি কানে যেতেই পর মুহূর্তে অদিতি সেটা শুনেই ছিটকে সরে গেল ধ্রুবর থেকে। মুহূর্তেই নাক মুখ কুচকে ফেলল। ছি, আমি ওটা পরবো না। আপনার মাইন্ড এত অশ্লীল। ধ্রুব ওর হাত টেনে ওকে আবারও নিজের বুকে ফেলল। দুহাতে কোমর চেপে ওকে টেনে নিল নিজের দিকে। অদিতি ধ্রুবর বুকে হাত রেখে ওকে ঠেলছে। ধ্রুব ওভাবে চেপে রেখেই বলল, বউ হও আমার, হক আছে আমার তোমাকে ওভাবে দেখার। অদিতি নিচু স্বরে বলল, বউ হলেও ওসব আমি পারি না, কোনোদিন করিও নি। কোনো দিন করনি মানে? হ্যালো, ওসব ডান্স হাজবেন্ডের সামনেই ঠিক আছে, আর কারো সামনে করলে খুন করে দেব।
ধ্রুব ধমক দিয়ে বলল। অদিতি দুহাতে কোমরে রাখা ধ্রুবর হাতে হাত চেপে রেখে কাতর গলায় বলল। ধ্রুব, আমি সত্যিই পারি না ওসব। ধ্রুব এ যাত্রায় দীর্ঘশ্বাস ফেলল, ছেড়ে দিল অদিতিকে। স্বাভাবিক গলায় বলল, ওকে ফাইন, না পারলে নো প্রেশার। বলে হাসার চেষ্টা করে টেবিলের উপর রাখা কফির কাপের দিকে এগোলো। অদিতি ওভাবেই দাঁড়িয়ে রইল। ধ্রুব বারান্দায় যেতেই ও নিজের দিকে একবার তাকালো। দুপুর 3টে বাজে এখন। হালিমার কথাগুলি কানে বাজছে, সঙ্গে বাড়ির একটা কাজিনের কথাও মাথায় আসছে। স্বামীকে নিজের বশে আনার একটাই উপায় আছে, এদের সুখ দেওয়া, দুইভাবেই, মানসিক ও শারীরিক। ধ্রুব চাইছে অমন। অদিতি মানা করায় হয়তো বা ও অদিতিকে তেমন প্রেশার দেবে না কখনো, কিন্তু অদিতি যদি পারে তবে কখনো ধ্রুব ওসব আইটেম গালের নাচ দেখবে না কখনো। বাড়িতে যেটা মিলবে ওটা টিভিতে কেন দেখতে যাবে? এসব কথা বলে নিজেই নিজেকে প্রবোধ দিল ও। মনের মধ্যে হুট করে জ্বলন অনুভব করলো। ধ্রুব ওভাবে ওই মেয়েকে দেখেছে, অদিতিকে কেন দেখবে না? দেখবে, অবশ্যই দেখা উচিত। ধ্রুব তখন কফি কাছে বারান্দায় দাঁড়িয়ে। অদিতির জেদ হলো হঠাৎ ভীষণ। নরম সরল অদিতি কেমন যেন স্বামীর অ্যাটেনশন পেতে মরিয়া হয়ে উঠল। ও আলমারি থেকে সেদিনের ধ্রুবর দেয়া নীল রাঙা সিল্কের ট্রান্সপারেন্ট শাড়ি নিয়ে ওয়াশরুমে ছুটল। ধ্রুব তখন বারান্দার দোলনায় বসে কফি খাচ্ছে আর ফোন অযথায় স্ক্রল করেছে। বেচারার হার্ট ব্রেক হয়েছে আজ। ওয়াইফের কাছে এমন আশা করাটা হয়তোবা শোভনীয় নয়, তার উপর সেটা আবার অদিতি, তোফাজ্জল হায়াতের ওই ভদ্র মেয়ে অদিতি হায়াত। রিজেকশন পাবারই কথা। মুখটা তেতো করে ওভাবেই তেতো কফিতে চুমুক দিতে দিতে সেভাবেই ভাবছে ধ্রুব। হঠাৎ ঘরের ভিতর থেকে হালকা মিউজিক ভেসে এলো। ধ্রুব প্রথমে ব্রু কুচকালো। গানের মিউজিক একটু শুনে ধ্রুব আশ্চর্য হয়ে শটান দাঁড়িয়ে গেল দোলনা থেকে। এটা এটা তো ওই গানটাই, ধ্রুবর কিশোর বয়সের আইটেম গান, যেটা ধ্রুব বন্ধুদের সাথে নিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে শুনতো। ধ্রুব দ্রুত হাতে কফি রেখে দিল মেয়াটিতেই। ব্যস্ত পায়ে এগুলো বারান্দার দরজার দিকে। বারান্দার দরজার সামনে এসে হঠাৎ ধ্রুব আটকে গেল। আহামুখ হয়ে তাকিয়ে রইল দুপুরবেলায় মোমবাতি দিয়ে সাজানো ধ্রুব অদিতির নিজেদের ঘরের দিকে। ওই তো অদিতি মেঝেতে বসে আছে, শাড়ির আঁচল ছড়িয়ে আছে, মাথায় লম্বা ঘোমটা টানা। ধ্রুব চোখ কোচকালো দুহাতে, অস্ফুটে ডাকলো আবার, অদিতি। অদিতি ধীরে ধীরে ঘোমটা খুলল। ধ্রুব ওভাবেই অবাক চোখে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদিতি আবেদনময়ী চোখ রাখলো ধ্রুবর অবাক চোখে। কোমর বাঁকিয়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে কোমর হেলিয়ে ধ্রুবর দিকে এগোচ্ছে। ধ্রুবর সামনে আসতেই ধ্রুব ওর দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। ধ্রুবর নিজেরই বুক কাঁপছে। ওর এতদিনের ফ্যান্টাসি অদিতি পূরণ করেছে দেখে কোথাও না কোথাও অসম্ভব ভালো লাগাও অনুভব করছে। অদিতি সামনে আসতেই ধ্রুব হেলান থেকে সোজা হয়ে দাঁড়ালো। ও আলতো করে দুহাতে অদিতির কোমর টেনে ওকে নিজের বুকের সঙ্গে মিলিয়ে নিল। নিচু গলায় ফিসফিসালো, সিরিয়াসলি ক্যান্ট বিলিভ ইউ আর গোনা মার্ডার মি, আর ইউ? অদিতি জবাব দিল না। মৃদু হেসে ধ্রুবর বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে গাইতে লাগলো। ধ্রুব হাসি আসছে ভীষণ। ও খপ করে অদিতির আঙুল চেপে ধরে ফেললো। অদিতির আঙুল ধ্রুবর আঙুল চেপে রেখেছে। অদিতি চোখের ইশারায় শাসিয়ে আঙুল ছাড়িয়ে নেবার চেষ্টা করলো। ধ্রুবর হাসি আসছে তখনও অদিতির আনাড়িপনায়। ধ্রুব অদিতির কপালে চুমু খেতে যাবে, অদিতি সরে গেল ধ্রুবর বাঁধন থেকে। ধ্রুবর ঠোঁটে আঙুল চেপে মৃদু হেসে গান গাইলো অদিতি। ধ্রুবর ঠোঁটে থেকে আঙুল সরিয়ে হাসলো। ধ্রুবর তখন কেমন যে বোধ হচ্ছে এটা একমাত্রই ওই একটা পুরুষ জানে। ওর ভালো লাগছে ভীষণ। অদিতির আনাড়িপনার ডান্স, কোমর বেঁকিয়ে উদ্দীপিত চাহনি, সবকিছুই এতটা মুগ্ধ করে যাচ্ছে ওকে ক্রমশই। অদিতি ধ্রুবকে হঠাৎ জড়িয়ে ধরলো। ধ্রুবর অদিতির বাচ্চা মুখে আহ্লাদ দেখিয়ে হেসে ওকেও জড়িয়ে ধরলো দুহাতে। অদিতি ধ্রুবর বুকে নাক মুখ ঘষে ধ্রুব ওর কানের কাছে ফিসফিস করে বলল, আই এম ডাইং ম্যাডাম, প্লিজ কন্ট্রোল মি। অদিতি ঠোঁট চেপে হেসে মাথা নুইয়ে সরে গেল। একটু দূরে দাঁড়িয়ে কোমর হেলিয়ে নাচতে নাচতে গাইলো। ধ্রুব বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেখে যাচ্ছে অদিতির ওকে খুশি করতে করা নাচটুকু। ওর ঠোঁটে তখনও মৃদু হাসি। এই প্রথম বোধ হয় ধ্রুব এতটা মন খুলে হাসছে। ধ্রুব ইয়ামিনের হাসির কারণ ওর একমাত্র স্ত্রীর আনাড়িপনা, ওকে খুশি করতে তার বাচ্চামো ডান্স। অদিতি নিজের সিল্কের শাড়ির আঁচল এক হাতে মেলে ধরে এগোচ্ছে ধ্রুবর দিকে। ধ্রুব ওকে এগোতে দেখে ওভাবেই হেসে দুহাত বাড়িয়ে দিল, লাই দিল নিজেকে জড়িয়ে ধরার। অদিতি ওর বুকে মাথা ঠেকালো, তারপর শাড়ির আঁচলে দুজনার মাথা একদম ঢেকে দিতেই ধ্রুব দুহাতে ওর কোমর জড়িয়ে ধরে টেনে নিল ওকে নিজের দিকে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে নিচু গলায় ধীরে ধীরে গাইলো। গান শেষ হয়েছে সেই কখন।
অদিতি ধ্রুব তখনও একজন আরেকজনের চোখের দিকে চেয়ে রয়েছে। হারিয়েই গেছে যেন দুজন, কথা নেই কারোর মুখে, অথচ চোখে চোখে হাজারো কথোপকথন চলছে। একটা সময় ঝড় এলো, বাতাস এলো, বারান্দা বয়ে শাড়ির আঁচল সরে গেল দুজনের মাথা থেকে। ধ্রুবর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে গেল, অদিতির চুল এলোমেলো। ধ্রুব তখন নেশায় মারাত্মকভাবে মোহিত। আস্তে করে মুখটা বাড়িয়ে কিস করলো অদিতির ঠোঁটে। ভেসে গেল ওরা দুজনেই। অদিতি হারিয়ে গেল। দুহাতে আঙুল চালালো ধ্রুবর চুলের পেছনের দিকটায়। ওই অবস্থাতেই ধ্রুব সামনে এগোলো, অদিতি পেছালো। অদিতি পেছাতে পেছাতে বিছানায় হুট করেই দুজন শুয়ে গেল। অদিতি এক সময় হাঁপিয়ে উঠলো, ছাড়িয়ে নিল নিজেকে ধ্রুবর থেকে। ধ্রুব সরে গেল, অথচ এখনো উপর হয়ে শুয়ে আছে। দুজনেই হাঁপাচ্ছে। ধ্রুবর হাঁপাতে হাঁপাতে হঠাৎ হেসে ফেললো। অদিতি ব্রু কুচকে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব হাসছে, শব্দ করে, উচ্চ শব্দে, এক প্রকার পেট চেপে হাসি যাকে বলে। ও ওভাবেই হাসতে হাসতে উঠে বসলো। অদিতিও বসলো, হাসির কারণ না বুঝে অবুঝ গলায় বলল। হাসছেন কেন আপনি? ধ্রুব বহু কষ্টে হাসি থামিয়ে আবার হেসে হেসেই বলল। সিরিয়াসলি, তুমি অ্যান আইটেম সং ড্যান্স? তুমি আমাকে লিটারেলি থম করে রেখে দিয়েছিলে। হা হা হা। অদিতি মুখ ফুলিয়ে ফেললো, অভিমান নিয়ে বলল। ভালো হয় নাই? ধ্রুব হাসি থামালো। হুট করে অদিতির হাতটা টেনে ওকে নিজের বুকের উপর ফেলে দিল। আচমকা আক্রমণে চমকে উঠল অদিতি। ধ্রুবর বুকের উপর শুয়ে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। ধ্রুব এক হাতে আঙুলের ফাঁকে চুল গুছিয়ে দিল অদিতির। কানের কাছে ঠোঁট এনে ধীমে অথচ হাসকি স্বরে বলল। ইট ওয়াজ এ বেস্ট হট ড্যান্স আই হ্যাভ এভার সিন। আই ফিলিং নাও সুপার হট। প্লিজ হেল্প মি আউট না। অদিতি ভীষণ রকম লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে ধ্রুবর থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে অস্ফুট বলার চেষ্টা করলো। এখন দুপুর। ধ্রুব। ধ্রুব ওকে শুয়ে দিল ওভাবেই বিছানায়। তারপর উঠে গিয়ে পর্দা মেলে দরজা জানালা আটকে দিল। অন্ধকার হয়নি, তবে সন্ধ্যা সন্ধ্যা লাগছে দেখে। ধ্রুব আবার অদিতির উপর শুয়ে পড়লো, চোখ টিপে বলল। এই তো রাত, এখন শুরু করি। অদিতির ভয় হচ্ছে হঠাৎ। দুহাতে বিছানার চাদর খামচে ধরে ঘামছে রীতিমতো। ধ্রুব ওকে ওভাবে অস্থির হতে দেখে ওর চুল গুছিয়ে দিয়ে কাতর গলায় বলল। এতগুলো রাত পেরিয়ে গেছে অদিতি, এখনো এত ভয় তোমার? এমন হলে আমি সাহসটুকু কোথায় পাবো বলো? অদিতি থামলো, ঢোক গিলে ধ্রুবর দিকে একবার চেয়েই চোখ নামিয়ে নিল। ধ্রুব হতাশ, চূড়ান্ত হতাশ। ও উঠে যেতে নিলে হঠাৎ ওর শার্টের কলার চেপে ধরে ওকে আবার নিজের উপর শুয়ে দিল অদিতি। অবাক ধ্রুবর চোখে চোখই রাখলো না এবার। দুহাত মেলে ধ্রুবকে ওভাবেই জড়িয়ে ধরলো। ধ্রুব যা বোঝার বুঝে যায়। বাকিটা দুপুর কাটলো ভীষণ আদরে সোহাগে। বকাটে ধ্রুব ইয়ামিন ধীরে ধীরে নিজের এক জীবনে জমিয়ে রাখা আদরটুকু ঢেলে দিতে লাগলো নিজের স্ত্রীর প্রতি। আর গ্রামের ছাপোর অদিতি হায়াতও তৃষ্ণার্তের ন্যায় বহু আকাঙ্ক্ষিত স্বামীর ওটুকু আদর শুষে নিতে লাগলো নিজের মধ্যে অবলীলায়, অথচ লাজে রাঙা হয়ে। দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা ছেয়েছে আকাশ জুড়ে, ধ্রুব অদিতির সুখ নিদ্রা তখন ভাঙল। অদিতি তখনও ধ্রুবর বাম হাতের উপর মাথা রেখে ডান হাতটাও নরম কোমল লুহাতে চেপে গভীর ঘুমে মগ্ন। ধ্রুব তখন ধীরে ধীরে চোখ খোলে। চোখ দুটোতে হাত দিতে যাবে বিরক্ত ভঙ্গিতে, অথচ হাতে বাধা পেল। মাথাটা এলিয়ে পাশে তাকালে দেখে এই তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। ধ্রুব ইয়ামিনের পাশে তার বহু আকাঙ্ক্ষিত শখের বধূ শুয়ে আছে। কাঁথা দিয়ে মসৃণ উন্মুক্ত শরীর ঢেকে রাখা অদিতির দিকে নজর পড়ল। পরপর ধ্রুবর মনে পড়ল আজ দুপুরের একের পর এক দৃশ্য। অদিতির ডান্স, ওর কাপা হাতের ছোঁয়া, সেই সময় লাজুক অদিতির অস্থির কান্না, আর ধ্রুবর প্রতি অদিতির এক আকাশ আবেগ। পুরোটা সময় যেন স্বপ্নের মতো ছিল ধ্রুবর কাছে। ধ্রুব কখনো ভাবেনি এক জীবনেও ওরও নিজেরও কেউ হবে, কেউ ওকে ভালোবাসবে, ও যেমন তেমন ভাবেই ওকে গ্রহণ করবে, যত্ন নিবে। হয়তো সারা জীবনে অভাগার ন্যায় বাউন্ডেলে হয়ে ঘুরে বেড়ানো ধ্রুবর প্রতি খোদার দয়া হয়েছিল কখনো। তাই না চেয়েও তোফাজ্জল হায়াতের এই ভদ্রকন্যা এখন ওর ঘরে ওর বিছানায় শুয়ে আছে, ওরই আদর ভালোবাসার চিহ্ন বহন করে। এসব কথা ভেবেই হঠাৎ লাজুক ভঙ্গিতে হেসে ফেলল ধ্রুব। এই একটা দুপুর বা রাত যাই বলুক, এই একটা সময়ের জন্যে ধ্রুব কত জনম অপেক্ষা করেছে, কত সাধনা করেছে, কত রাত ছটফট করেছে, এটা কেবল ওই জানে। এই ঘুমিয়ে থাকা অদিতির ক্লান্তিতে ভেজা এই মুখটুকু ওর কত আগ্রহের বিষয়, ওর কত সাধনার ফল, এটা বোধহয় একমাত্রই ধ্রুব ছাড়া কেউ জানে না।
কেউ বুঝবেও না কখনো। ধ্রুব আলতো করে মাথাটা বালিশে এলিয়ে অদিতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। তারপর তাকালো অদিতির দুহাতের ফাঁকে চেপে রাখা ওর হাতের দিকে। হাসলো আবারও ধ্রুব। কতটা ভালো লাগছে এই মুহূর্তে ওর সেটা মুখে বা শব্দে কিছুতেই প্রকাশ করা কখনোই সম্ভব নয় ধ্রুবের জন্যে। এই জন্যে পুরুষ হওয়া লাগে, প্রেমিক পুরুষ। অদিতি চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে রয়েছে। অবাধ্য ও দুষ্টু চুলগুলোকে বাধ্য করতে ধ্রুব আলগোছে অদিতির হাতে থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর কিছুটা এগিয়ে এসে চুল গুছিয়ে সরিয়ে দিল বড় আদরে যত্নে। সঙ্গে কণ্ঠে অসম্ভব মায়া নিয়ে ডাকলো ধ্রুব।